গরমের প্রশান্তি একদম মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ডাবের পুডিং। বাসায় ডাব আনা হয়েছে, এই ডাব দেখে ছেলে বায়না ধরেছে ডাবের পুডিং খাবে। তো কি আর করার, আসলে ডাবের পুডিং আমার নিজেরও অনেক পছন্দের, তাই আর কোনো ভাবনা চিন্তা না করে চলে গেলাম ডাবের পুডিং বানাতে। প্রথমে আমি ডাবটাকে কানা করে নিচ্ছি, মানে পানি বের করার জন্য, দেখতেই পারছেন। আর এই ডাবটাতে ভেতরে নারিকেল ছিল অল্প করে। পুডিং বানানোর জন্য এরকম ডাবই কিন্তু একদম পারফেক্ট। প্রথমে আমি পানিগুলোকে বের করে নিয়েছি, তারপর এই ডাবটাকে কেটে নেব। কেটে ভেতরে যে নারিকেল থাকে সেই নারিকেলটা চামচের সাহায্যে একদম সবগুলো উঠিয়ে নেব। এই নারিকেলগুলো তো এমনিতেই খেতে অনেক মজা লাগে। এরকম ডাব আর ডাবের ভিতরে এরকম নরম নরম নারিকেল দেখলে একদমই লোভ সামলানো যায় না। যাই হোক, তারপরেও লোভটাকে সামলিয়ে চলে গেলাম পুডিং বানাতে। নারিকেলগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইখানে ডাবের পানি একটা পাতিলে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা চিনি আর আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডার ছাড়া পুডিং একদম অসম্পূর্ণ। যাই হোক, উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব। তারপরে কিন্তু হয়ে যাবে। এবার যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে আমি নারকেল কুচিগুলো প্রথমেই দিয়ে দিয়েছি। তারপর যে ডাবের পানিটা জাল করে রেখেছি সেই পানিটাও দিয়ে দিব। আর এটা দেওয়ার সময়ই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে তারপর বের করে নিয়েছিলাম। ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে এত মজার পুডিং যে খাবে একবার সে বারবার খেতে চাইবে। আর আমার মনে হয় ডাবের পুডিং বেশিরভাগই বাসায় বানিয়ে খায়। যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।